चले आओ पास मेरे थोड़ा और এই ভিডিওতে দেখাবো হচ্ছে হ্যাপি বার্থডে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে মেকিং করবেন। তো তার আগে একজন বলছিল যে ডেসক্রিপশন বক্সটা কিভাবে ইউজ করে বা কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো বলছিলাম যে হচ্ছে আগামী একটা ভিডিওতে দেখাবো। তো তার জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল। তো এখান থেকে হচ্ছে ভিডিওটা আমি আপনি যখন প্লে করতেছেন, তো ভিডিওটা প্লে করার পর এখানে যে দেখতেছেন যে হচ্ছে যে টাইটেলের এখানে যে অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে যে ডেসক্রিপশন বক্স লেখা আছে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে এই লেখাগুলো ওপেন হয়ে যাচ্ছে। দেন এখানে আপনি ওই যে রিড মোড়ে যদি ক্লিক করেন তাহলে ফুল ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেখতে পারবেন। ওকে, দেন এখানে লেখা আছে দেখেন ক্যাপকাটের অ্যাপটার লিঙ্ক অ্যান্ড হচ্ছে অরিজিনাল ভিডিও ডাউনলোড। তো এখানে যে অরিজিনাল ভিডিও যে অ্যারো চিহ্ন দিয়ে দেখতেছেন এখানে জাস্ট ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে যে উপরে যে ডাউনলোড অপশনটা দেখছেন এখানে ক্লিক করলেই যে উপরে যে অ্যারো আইকনটা যেখানে আপনি সিগন্যালটা দেখতেছেন এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডে পারমিশন চাবে। জাস্ট ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। যার রিকোয়েস্টের ভিডিও সে হয়তো বা এবার বুঝতে পারছেন যে হচ্ছে ডেসক্রিপশন বক্সটা কোথায় অ্যান্ড কীভাবে ইউজ করে, কীভাবে ভিডিও ডাউনলোড করে, আপনি হয়তো বা ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা হচ্ছে মূল ভিডিওতে ফিরে যাব। তো সঙ্গে থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। হ্যাপি বার্থডে ভিডিও মেকিং করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা চাইলে আপনার প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন প্লাস আইকন, মানে এখান থেকে আপনি হচ্ছে তিনটা রেশিও দেখতে পাবেন, 6:9, 9:60 অ্যান্ড হচ্ছে 1:1। তো এখান থেকে আমরা হচ্ছে মাঝের যে রেশিওটা দেখতে পাচ্ছি 9:60। তো এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের বেশ কিছু 4-5টা আপনার বা তার বেশি চাইলে আপনি পিকচার অ্যাড করতে পারেন, আপনার যতগুলো প্রয়োজন হয়। তো এখান থেকে মিডিয়া অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার যেখানে পিকচারগুলো আছে জাস্ট আপনি ওইখান থেকে আপনার পছন্দের কিছু পিকচার হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি বেশ কিছু পিকচার এখানে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এই পিকচারগুলো যদি আপনার ফুল স্ক্রিন না থাকে তাহলে অবশ্যই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। অ্যান্ড আপনি আপনার অনুযায়ী ডিউরেশনগুলোকে কমিয়ে নিতে পারেন, মানে যতটুকু প্রয়োজন হয়। আমি জাস্ট 2 সেকেন্ড করে রাখতেছি, বা আপনি 1.5, 2 বা 3 তার বেশিও রাখতে পারেন, যতটুকু আর কি প্রয়োজন হয়। তো এখানে অতিরিক্ত পিকচার অ্যাড হয়ে গেছে বেশি, তো আমি এই কয়টা রাখতেছি 4-5টা মতো। তো রাখার পর এখানে হচ্ছে আমাদের এই যে ট্রানজিশন ইফেক্ট, এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে হচ্ছে দুইটা পিকচারের মাঝখানে যে মাইনাস আইকন দেখতেছেন এই মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই ট্রানজিশন ইফেক্টগুলো কিন্তু আপনার প্রথম অবস্থায় থাকবে না, আপনার গেট মোড থেকে এখান থেকে হচ্ছে গেট মোড দেখতেছেন এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, আপনি জাস্ট নেট কানেকশনটা অন রেখে এখানে গেট মোডে ক্লিক করলে আপনি অনেক ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। ক্যাটাগরি আপনার যেটা পছন্দ আপনি জাস্ট সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি সুপার কুইক জুম এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা করে এখানে ট্রানজিশন মাইনাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে হচ্ছে আমি একটা করে সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে হচ্ছে যতগুলো প্রয়োজন হয় ততগুলো, বা হচ্ছে আপনার যেটা ফেভারিট আর কি ট্রানজিশন, দেখা গেলো যে আপনার যদি আপনি মানে আগের ইউজার হয়ে থাকেন কাইনমাস্টারে তাহলে আপনার হয়তো ফেভারিট কোনো ট্রানজিশন ইফেক্ট থাকতে পারে। তো ওইগুলোকে অ্যাড করে নেবেন। আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাই যে ট্রানজিশন ইফেক্টগুলো দিলে আমাদের যে দুইটা ফটোর মাঝখানে এই যে ইফেক্টটা দেখতেছেন আপনারা। তো এখন হচ্ছে স্ক্রিন রেকর্ড চলার কারণে আমরা ততটা ভালো করে বুঝতে পারতেছি না। স্ক্রিন রেকর্ড চললে ভিডিওটা স্লোলি রান হয়। তো এখান থেকে আমরা জাস্ট কিছু করবো না, জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে দেওয়ার জন্য শেয়ার আইকনে ক্লিক করবো। ক্লিক করে দেন এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের হচ্ছে ফটোগুলোকে অ্যাডজাস্ট করার কাজ ছিল। আর হচ্ছে ট্রানজিশন ইফেক্ট দিলেও চলে, না দিলেও চলে, অথবা সিম্পল যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে ট্রানজিশন ইফেক্ট দিতে পারেন। তো আমরা আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর আমাদের বাকি কাজটা হবে। তো এখান থেকে আমাদের প্রায় এক্সপোর্ট কমপ্লিট। এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এবার হচ্ছে 6:9 যে রেশিওটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মিডিয়া অপশনে চলে যাবেন। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এর ডিউরেশনটা আপনারা এইভাবে কিছুটা বাড়িয়ে নেবেন। দেন স্টার্ট পজিশনে আসবেন। আসার পর এখানে যে পাতার গ্রিন স্ক্রিন ভিডিওটা ছিল এটা অ্যাড করতে হবে। লেয়ার অপশনে চলে যাবে। যাওয়ার পর মিডিয়াতে তো আপনার যেখানে আছে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আমি হচ্ছে ভিডিও ফুটেজটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটাকে অবশ্যই আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। এর জন্য আমরা সিজারের পাশে স্প্লিট স্ক্রিন এখানে ক্লিক করবো। দেন ফুল ফ্রেমে ক্লিক করলে এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আমাদের হচ্ছে এইমাত্র যে ভিডিওটা ফটো দিয়ে এক্সপোর্ট করলাম এটা আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। জন্য অপশন চলে যাবে। যাওয়ার পর মিডিয়াতে তো যাওয়ার পর আমাদের যে এখানে এক্সপোর্ট কিন্তু এই ভিডিওটি আছে তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা অবশ্যই রোটেট করে নেব। আমাদের পাতা যেহেতু আমাদের রোটেট অ্যাঙ্গেল আছে তো এই অনুযায়ী আমরা রোটেট করে নেব। নেওয়ার পর এটা কিছুটা বড় করে নেব আমাদের যতটুকু লাগে। আমাদের এখানে যে গ্রিন স্ক্রিন পাতাটা দেখতেছি এই গ্রিন স্ক্রিন যতটুকু আমরা ততটুকু করে দেবো। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে গ্রিন স্ক্রিন যে ভিডিও লেয়ারের ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। এর জন্য এখান থেকে থ্রি ডট আইকন দেন হচ্ছে সেন্ড টু ব্যাক।
সেন্ড টু ব্যাক দিলে আমাদের এটা গ্রিন স্ক্রিনের ওই পাশে চলে যাবে। দেন এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা হচ্ছে এই যে গ্রিন স্ক্রিন লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রোমাকিতে ক্লিক করবো। দেন হচ্ছে এটাকে এনেবেল করে দিব। দেওয়ার পর আমাদের পিকচারগুলো কিন্তু এখন শো করবে। তো এখানে যদি আরেকটা কথা, এখানে যারা নতুন ইউজার, তো এখানে কী কালার অবশ্যই আপনার গ্রিন কালারটা সিলেক্ট রাখবেন, না হলে অন্য কোনো কালার সিলেক্ট থাকলে আপনার এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হবে না। অ্যান্ড হচ্ছে যদি এটা কিছু আপনার যে গ্রিন স্ক্রিন সাইডে দেখতেছেন গ্রিন স্ক্রিন রয়ে যায়, তাহলে এই দুইটাই যে স্কেল দেখতেছেন, এই স্কেলের সাহায্যে আপনি কিছুটা গ্রিন স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নেবেন। তো গ্রিন স্ক্রিন অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আমাদের যে হ্যাপি বার্থডে লেখা ছিল অ্যান্ড লাভ, তারপর হচ্ছে আপনার যে অডিও প্লেয়ারটা ছিল, আর হচ্ছে আপনাদের লাইটিং ইফেক্ট, তো এইগুলো আমরা একে একে হচ্ছে এখানে অ্যাড করবো। এবার হচ্ছে আমরা হ্যাপি বার্থডে লেখাটাকে অ্যাড করবো, পিএনজি যেটা। তো লেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে মিডিয়া অপশনে চলে যাবেন। দেন হচ্ছে আপনার যে এখানে ডাউনলোড আছে, তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে হ্যাপি বার্থডে আমরা লেখাটাকে অ্যাড করবো। অ্যাড করার পর আমরা যতটুকু লাগে এটাকে জুম করে নিতে পারি। তো আমি একটু কিছু ছোটো করে নিচ্ছি। তো এতটুকু রাখার পর এখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ডিং অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে স্ক্যান করে দিব। স্ক্যান করে দিলে আমাদের এই লেয়ারটা অবশ্যই একটু লং করে নেবে, আমাদের ডিউরেশন অর্থাৎ ভিডিও লেন্থটা যতটুকু রাখবেন। তো রাখার পর এখান থেকে আমরা যেই পজিশনে আমাদের দেওয়ার প্রয়োজন আর কি, সেই পজিশনে এটাকে হ্যাপি বার্থডে লেখাটাকে বসিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে লাভ যেই লেখাটা ছিল পিএনজি ফাইল অ্যান্ড হচ্ছে আমাদের অডিও মিউজিক প্লেয়ারটা, তো এবার হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনে মিউজিক প্লেয়ারটা অ্যাড করবো। এর জন্য অপশনে ক্লিক করবো। ক্লিক করবো মিডিয়াতে, তারপর আবার ডাউনলোড, যেহেতু আমার ডাউনলোড আছে, আপনার যে ফোল্ডার আছে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আবার হচ্ছে আমরা ক্রোমাকিটা ইউজ করবো। ক্রোমাকিতে চলে যাবো, যাওয়ার পর এনেবেল করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কিছুটা অ্যাডজাস্ট বলতে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন হয়। তো আমি এই পজিশনে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এবার হচ্ছে আমাদের যে লাভ পিএনজিটা ছিল এটা অ্যাড করতে হবে। জেলের অপশন চলে যাবে, যাওয়ার পর মিডিয়াতে। তো আপনার যেখানে আছে আপনি জাস্ট ওইখান থেকে এটাকে হচ্ছে অ্যাড করে নেবেন। তো আপনারা এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল একটু মানে অ্যাড করে নেবেন। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ঠিক যেই পজিশনটাতে আপনারা দেখছেন ওই পজিশনটাতে আমরা এটাকে বসিয়ে দিব, যেহেতু আমরা অডিও প্লেয়ারটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছি। তো এটা দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা এই পিএনজি ফাইলটাকে আমরা কিন্তু মনে করে একটু লেন্থ পর্যন্ত দিয়ে দেবো, আমাদের ভিডিওর লেন্থটা যতটুকু। তারপর এখান থেকে আমরা হচ্ছে একটা লাইটিং ইফেক্ট যেটা অ্যাড করবো। লেয়ার অপশন থেকে আপনি হচ্ছে মিডিয়াতে চলে যাবেন। দেন হচ্ছে আপনার যেখানে আছে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অবশ্যই এটাকে ফুল ফ্রেম করে নেবেন, স্প্লিট স্ক্রিনে ফুল ফ্রেম। দেন এটার হচ্ছে ব্ল্যাক স্ক্রিনে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনটা ইউজ করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং অপশন। দেন এখান থেকে স্প্লিট করে দেবে, স্ক্রিন করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবে। দেন এখন হচ্ছে আমরা এখানে চাইলে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারি অডিও থেকে এখান থেকে, অথবা ভিডিওর থেকে এক্সট্রাক্টেড করে আপনি যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো সং বা যে কোনো ফটো এখানে ইউজ করতে পারেন। ওকে, দেন আমরা এখন ফাইনালি একটু ভিডিওটাকে ওপেন করে দেবো। যদি এখন স্ক্রিন রেকর্ড চলতেছে, আমাদের ভিডিওটা আর কি হচ্ছে আপনার প্লে হতে সমস্যা হতে পারে যে ট্রানজিশন ইফেক্টগুলো। তো স্ক্রিন রেকর্ড চললে এরকমটা কিছুটা সমস্যা দেয়। যারা এখানে আর কি স্ক্রিন রেকর্ড করে ভিডিও মেক করেন তারা হয়তো বুঝতে পারবেন। তো আশা করি এইভাবে যদি ভিডিওটা মেক করেন তাহলে অনেক সুন্দর একটা হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও মেক হয়ে যাবে। আপনি এটা যে কাউকে উইশ করতে পারেন। তো তারপরে এখান থেকে ভিডিওটাকে সেভ করার জন্য স্যার এখনই ক্লিক করবেন। ক্লিক করলে এক্সপোর্ট করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আপনি আপনার যাকে উইশ করা দরকার বা যেখানে দেওয়া দরকার দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।